নিউক্লিয়ার ওয়ারহেড না নিয়ে তারা অবশ্যই এই প্রোগ্রামে যাবে না, কারণ তারা জানে কালকেই তারা আক্রান্ত হতে পারে। দিন কিন্তু খুব খারাপ আমেরিকার জন্য, কিন্তু আমেরিকা চাচ্ছে ওখান থেকে আবার বলছি কেটে পড়তে। কিন্তু ইসরায়েল, ওই যে ভাই যে বললো ইসরায়েলও কাটতে দিবে না। এখানে আর আসলে টকশো করা যাবে না। যদি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয় তাহলে তো আমাদেরকে সবাই, ফারাদ ভাই, আমি, পাঠান ভাই, সবাই মিলে আমরা যত ভাইরা আছে এখান থেকে সব ওই ইরানের আলবুরুজ মাউন্টেনের উপরে চলে যেতে হবে। কেন? ওইটা অনেকটা সেফেস্ট। গতকাল একটা টকশোতে বলছিলাম, আপনি শুনবেন যে নিউক্লিয়ার ওয়ার হলে কোন কান্ট্রিগুলো সেফ বেসিক্যালি। এটা 1 নম্বর সেফ কান্ট্রি হচ্ছে, সেফেস্ট কান্ট্রি হচ্ছে সুইজারল্যান্ড। আর যেহেতু ওইটা আলপস মাউন্টেন দ্বারা পরিবেষ্টিত, বরফ দ্বারা পরিবেষ্টিত বিশাল পর্বতের মালা। সেরকম ইরান কিন্তু দুই দিক থেকে একটা পর্বতমালার নামটা আমি ভুলে গিয়েছি, একটা হচ্ছে আল বুরুজ মাউন্টেন্স, আর একটার নামটা আমি মনে করতে পারছি না। সুতরাং আপনি যে নিউক্লিয়ার বোম ফাটাবেন, কয় জায়গায় বোম মারবেন সেটা তো আপনাকে ডিসাইড করতে হবে। আপনি তো এক জায়গায় মারা মাত্রই তো কাউন্টার মেজার চলে আসবে, যখন তখন ওখান থেকে অ্যাটাক হবে। আর আপনি একটা জিনিস, সাইফুর ভাই, আমি শিয়াদের সাথে, আমার শিয়া ভাইদের সাথে আমি খুব ক্লোজলি মিশেছি বিদেশের মাটিতে, আমি অনেক কিছু জানি। হয়তো অনেকে আমার সাথে একমত নাও হতে পারে। হ্যাঁ, দে আর ভেরি ফ্রেন্ডলি, তারা খুবই মিশুক। এবং তারা কিন্তু একটা জিনিস বলি, তারা কখনোই আপনাকে ওদের ভিতরে কি আছে সেটা টপ সিক্রেট জিনিস বলবে না। এবং তারা আমাকে একটা জিনিস বলেছিল, দেখো মিঠু, আমরা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে আমরা 100% শিওর না হয়ে যাব না। তার মানে ইরান যখনই এই নিউক্লিয়ার এনরিচমেন্ট শুরু করেছে, তার আগে ধারণা করা হয় 5 থেকে 7টা, ফরাজ ভাই যেরকম বলে মাঝে মাঝে অনুমান করে, ওরকম আমি অনুমান করছি না, আমি ধারণা করছি যে নিউক্লিয়ার ওয়ারহেড না নিয়ে তারা অবশ্যই এই প্রোগ্রামে যাবে না, কারণ তারা জানে কালকেই তারা আক্রান্ত হতে পারে। এবং 1979 সাল থেকে এই পর্যন্ত তারা ক্রমাগত যুদ্ধের মোকাবিলা করে, যুদ্ধের প্রান্তে ওরা ছিল, ওরা যুদ্ধ করেছে, ওরা যোদ্ধার জাতে পরিণত হয়ে গেছে, তার পলিশ। এখন আমেরিকা তো ছেড়ে দে মাকে দে বাঁচিয়ে বলছে, যেটা ওরা এখন চলে যাবে। ধরুন আজকে 1 তারিখ, সর্বোচ্চ 15 তারিখ, তারপরে কি? আপনি এখন শুনতে চান আমার কাছ থেকে যে রেজাল্ট কি হতে পারে? এটা হাইপোথেসিস না, এটা রিয়ালিটি। যারা এক্সপার্ট আছে, আমি নাম বলছি না, এখানে আমি বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে এই অপারেশনে 80% চান্সেস অফ ফেলিয়ার ইজ দেয়ার। এই আপনার এই 82nd এয়ারবর্ন যাদেরকে আনবে, মানে ফেলিয়ার 80% ফেলিয়ার চান্সেস আর দেয়ার, 80% চান্স আছে ফেল করার এটাতে। তখন কি হবে? দিন কিন্তু খুব খারাপ আমেরিকার জন্য, কিন্তু আমেরিকা চাচ্ছে ওখান থেকে আবার বলছি কেটে পড়তে। কিন্তু ইসরায়েল, ওই যে ভাই যে বললো ইসরায়েলও কাটতে দিবে না, মিডল ইস্টও কাটতে দিবে না। চোরে চোরে মাসতে তো ভাই, আমার আরব ভাইরাও যা, আমাদের ওই ইহুদি যারা ভাই আছে, ভাই এই জন্য বলছি কারণ একই বাবার তো 2 মায়ের সন্তান, ইব্রাহিম আলাইসাল্লামের 2 স্ত্রী সন্তান তো না। সুতরাং ওইভাবে এখন কি করবেন আপনি? 15 তারিখের পরে দিন দেখেন ভয়াবহ দিকে যাবে, কিন্তু কামিং ডেজ আর ভেরি ব্যাড, এটা এতটুকু আমি বলছি। 15 তারিখের পর কি নতুন করে শুরু হবে নাকি আসলেই নতুন শেষ হবে? জিনিসটা খারাপের দিকে যাবে কতটুকু সেটা আমি বলতে পারছি না, তবে জিনিসটা ঘুরে যাবে। কোনো জিনিসই চিরকাল থাকে না। আরবিতে একটা কথা আছে, লা হুকমা ইয়াদুম ওয়ালা যুলমা ইয়াদুম। আরবি ভাষার এটা লেবানিজ অ্যাকসেন্ট। এটা হচ্ছে কোনো রাজ্যই চিরস্থায়ী নয়, কোনো জুলুমই চিরস্থায়ী নয়। হ্যাঁ, আরব বিশ্বে যতদিন আমেরিকানরা যা রাজত্ব করেছে, ইহুদিরা যা রাজত্ব করেছে, আমি একটা টকশোতে বলেছিলাম, ইহুদিরা পুরো পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করে ভাই। ওরা এই একটা টিকটিকের লেজের মতো, ইসরায়েল চলে গেলে ওদের কি আসে যায়? তারা ইউরোপে, আমেরিকায়, সব জায়গায়, সারা ওয়ার্ল্ডে, আর্জেন্টিনা, সব জায়গায় বসে থাকবে। দে আর ট্রিলিয়নের ইয়েস্টারডে, দে আর ট্রিলিয়নার টুডে। তাদের আমরা কি, আমাদের আরব কিছু করার নাই। আমরা সাধারণ মানুষ। আর আলটিমেটলি সাফার হবো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকেরা। তাদের কি? তাদের এটা হচ্ছে সব তাদের ইগো, তাদের শুধুমাত্র ইগো প্রবলেম, যে ইসরায়েল আমাদের, এটা আমাদের গড গিফটেড ল্যান্ড। কিসের গডলি গিফটেড ল্যান্ড? কিসের কি? কোনো সমস্যা হলে এখন আছে, সব তো প্লেনে কিভাবে পালাচ্ছিল আমরা দেখি না এয়ারপোর্টে, ইসরায়েল এয়ারপোর্টে। সেটাই বলছি। ধন্যবাদ। জি, হোপ ফর দ্য বেস্ট, দোয়া আপনাকে করবেন অনেক যাতে ভালো ধন্যবাদ। থাকে সবাই। জি, মোস্ট ওয়েলকাম। আমরাও সেটাই চাই, যেন ধ্বংস না হয়, আমরা যাতে আসলে একটা শান্তি পূর্ণ একটা পৃথিবী, বসবাসযোগ্য একটা পৃথিবী পাই। এই ইনশাআল্লাহ। যুদ্ধটাই মধ্যপ্রাচ্যে আমি মনে করি যে হয় পূর্ণ প্রতিষ্ঠিত হবে শান্তি এবং
বিশেষ করে যে প্যারিটি যেটাকে বলি আমরা, সেই প্যারিটি যেন জনগণ সেটিকে দেখতে পায় এবং সেটি যেন হোক আমাদের আগামীর প্রত্যাশা। ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ, জনাব ক্যাপ্টেন মারুফ রাজু এবং ইফতেখার আহমেদ মিটু, আপনাদের তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখবেন আগামীকাল আবার আপনার সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করুন, ফেস দ্য পিপলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।